হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার সকল বন্ধুকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি। কারণ হচ্ছে আগামীকাল দোল, সেই জন্য আমি আগেই আপনাদেরকে জানালাম, কারণ আজকে আমার ভিডিও যাবার দিন। আগামীকাল তো আমার কোনো বড় ভিডিও যাবে না, হয়তো গেলেও শর্ট ভিডিও যেতে পারে, সেটাও গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তো সেই জন্যই আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। তো যাই হোক, আর কাজকর্মগুলোও করব। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব। তার আগে এই দেখুন, আমার নয়নতারার গাছটা একটা কৌটাতে ছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। হঠাৎ করে গাছটা ঝিমিয়ে গেছে, তাই আমি ওখান থেকে তুলে একটা প্যাকেটে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে জবার গাছটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল বিবাহবার্ষিকীতে, ওটাকে একবারে বড় জায়গায় বসিয়ে দিয়েছি। বড় গিফট, তাই বড় জায়গায় বসিয়ে দিয়েছি। সাধারণত আমি এই যে জবার গাছগুলো সব ছোট ছোট পাত্রেই প্রথম দিকে বসাই। 6 ইঞ্চি, 7 ইঞ্চি, বড় জোর 8 ইঞ্চি এরকম টবেই প্রথমে বসাই, পরে আবার বড় জায়গাতে রিপোর্ট করি। চারা কিনে আনার পরে বা নিজে তৈরি করার পরেও প্রথম দিকে চারাটা যখন তৈরি হয়ে যায় তখন একটু ছোট টবে দিলেই ভালো হয়, তারপরে বড় পাত্রে দিলে ভালো হয়। তবে এই যে দেখছেন আমার নীল বালতির যে গাছটা, এটা কিন্তু আমি এখানেই চারা তৈরি করেছিলাম, আর এখান থেকেই গত বছরে ফুল হয়েছে। এবছরে আবার কাটিং করে দিয়েছি, দেখুন কত সুন্দর গাছটা হয়েছে। সব চারাই যে একদম ছোট জায়গাতে দিলেই হয় আর বড় জায়গাতে দিলে হয় না, তা কিন্তু নয়। এরকম করে আমি কিন্তু করি, কিছু কিছু আমার একবারেও বড় জায়গাতেও বসাই। তো সেগুলোও কিন্তু হয় না তা নয়। আর নার্সারি থেকে আনা গাছগুলো একটু যত্ন করতে হয়, বরং বাড়িতে করা চারাগুলোই আমার মনে হয় সহজেই হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা কাজ করব, আর যেটা আমি প্রত্যেকটা সিজনের আগেই করে থাকি। তো সেরকমই একটা কাজ আজকেও এগিয়ে রাখবো আমি, আর কি অ্যাডভান্স কিছু এগিয়ে রাখার চেষ্টা করি, মানে কিছু বেড রেডি করে রাখবো। কারণ হচ্ছে বেড রেডি করা থাকলে কিন্তু গাছ লাগানো খুব সুবিধা। আর আমি শীত আসার আগেও বেশ কিছু এরকম রেডি করে রাখি। আবার এখন গরম এসে গেছে, তো গরমের অনেক সবজি তো বসাতে হবে, তার জন্য বেডগুলো রেডি করা থাকলে আমার গাছ বসাতে সুবিধা হবে। আর সেগুলো আমি গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট দিয়ে যতটা সম্ভব মাটি কম দিয়ে রেডি করার চেষ্টা করব। আর তার জন্য দেখুন কত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। কিন্তু এখন যা রোদ, প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন হয়তো অতটা করতে পারবো না। তো দেখুন এই যে প্যাকেটে করেও নিয়ে এসেছি কিছুটা মাছের আঁশ। তো ওগুলোও একটা যে কোনো বেডে দিয়ে দেবো। আর কয়েকদিন ধরে কিচেন ওয়েস্ট একটু জমা করেছি, 3-4 দিনের মতো আর কি। আর এদিকে দেখুন ছোট ছোট বেডগুলোর থেকে মাটি ঢেলে এগুলোকে আমি রোদে শুকাতে দিয়েছি, একটু ধুয়ে দিয়েছি এই বেডগুলোকে। তো এগুলোকে শুকিয়ে রেখে দেবো। আর ওই যে মাটিগুলো গামলাতে ঢেলে নিয়েছি, ওই মাটিগুলো দিয়েই আজকে আমি কাজটা কমপ্লিট করব আর কি। খুব বেশি মাটি ব্যবহার করব না, কিন্তু অনেকগুলো বেড যাতে রেডি হয় সেরকমই করেই কাজ করব। তো দেখুন তখন তো প্রচণ্ড রোদ ছিল, তাই চলে গেছিলাম, কাজ করা সম্ভব নয়। এগুলো সব রোদ টোদ দিয়ে গেছিলাম। তো তারপরে আবার বিকেলবেলা চলে এসেছি, আর এগুলো সব শুকিয়ে গেছে একদম। তো এগুলোকে আপাতত এখন গুছিয়ে রেখে দেব। এই মুহূর্তে কোনো গাছ বসানোর তেমন ইচ্ছা নাই। আর ছোটো বেডে গাছ বসানোর আমার খুব একটা ইচ্ছা নেই গরমে, কারণ এবছরে কিন্তু আমাদের শীত পড়েছে কম, আর গরম শুনছি প্রচণ্ড পরিমাণে পড়বে। তো ছোট ছোট বেডগুলো রাখা খুব কষ্টকর হয়ে যায় আর কি। গাছেদেরও কষ্ট, আমারও কষ্ট, সেই কারণে একটু কম রাখার চেষ্টা করছি। তবে এই যে 9 ইঞ্চি, 8 ইঞ্চি এইসব জায়গাগুলোতে বসাবো। দেখুন এগুলো হচ্ছে আমার 9 ইঞ্চির গ্রো ব্যাগ। তো এগুলো আমি কিছুদিন আগেই দেখুন কয়েকটা আমি রেডি করে রেখেছিলাম। তো এটা কিভাবে রেডি করেছিলাম সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও কিন্তু এইভাবে বসিয়ে ধীরে ধীরে তৈরি করতে পারেন, একবারে না করেও। তো চলুন এই কটা কিভাবে রেডি করেছিলাম সেটা একটু দেখে আসি। এই দেখুন প্রথম যখন নিয়েছিলাম, এটা খুব বেশি দিন আগে কিন্তু নয়, এই কিছুদিন আগেই আমি এগুলো করে রেখেছি। তো প্রথমে এই যে গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট এইসব দিয়েই কিন্তু রেডি করে রেখেছিলাম। তো দেখুন কিছুই তো ফেলা যায় না, সব ওয়েস্টের জিনিসগুলোই এইভাবে কাজে লাগানো যায়। আর এই বেডগুলোকে যদি আপনারা একবারে না করতে চান, সবসময় তো অনেক কিচেন ওয়েস্ট বা অনেক গার্ডেন ওয়েস্ট থাকে না। তো অল্প অল্প করে বেডগুলোকে সেট করে নিয়ে প্রত্যেক দিন অল্প অল্প করে এরকম করে দিয়ে দিয়ে কিন্তু বেডগুলো রেডি করা যায়। মানে ধরুন একবারে সময় নাও হতে পারে এতটা রেডি করা, তার জন্যই যদি কোনো প্যাকেট বা বস্তা যাই হোক না কেন সেগুলো সেট করে নিলেন, আর তারপরে একটু মাটি, একটু কিচেন ওয়েস্ট, একটু গার্ডেন ওয়েস্ট এভাবে ফেলতে ফেলতে দেখবেন বেডগুলো ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে, আর মাটিও তৈরি হবে। আর এখানে যেহেতু ডিকম্পোস্ট পুরোটাই হয়নি, সেরকম কিচেন ওয়েস্টের মাটি বা এমনি বেডের মাটিগুলো আমি ঢেলে রেখেছি, যেগুলো শেকড় টেকড় আছে। তো সেগুলো বাঁচতে গেলে হাতে লাগতে পারে, তার জন্য আমি একটা গ্লাভস পরে নিলাম। আর আমার যে দুটো গ্লাভসের একটা আমি খুঁজেই পাচ্ছি না।
তো নেহাতে আমি বাঁ হাতের গ্লাভসটা পেলাম আর সেটাই পরে নিলাম ডান হাতে কোনো রকমে। আপনাদেরকে তো দেখালাম কিভাবে পরে নিলাম। যাই হোক, আমার কাজ চললেই হলো আর কি, যেভাবেই হোক সেটা। এই উল্টো গ্লাভস দিয়েই কিন্তু আমি মাটিটা সুন্দর করে একদম শেকড় টেকড় ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন মাটিটা কতটা ফ্রেশ হয়ে গেল। চালার কি দরকার, এই যে আমি কিন্তু এইভাবেই করি। আমি কিন্তু চেলে টেলে ঠিক করি না। কিচেন ওয়েস্ট দিয়ে যে মাটি তৈরি করি সেগুলো আর পরে চালি না। এইভাবে যেগুলো ডিকম্পোস্ট হয় না সেগুলো নিচের দিকে দিয়ে আবার উপরে কিছু দিয়ে আবার এইভাবে তৈরি করি। মানে যতটা সম্ভব সহজেই কাজটা করা যায়, সহজে এবং বিনা খরচে আর কি। খরচ তো কিছু করতেই হয়, যতটা সম্ভব সেটা কমে হয় সেভাবেই করি। আর বাগানটা যত আপনি সহজে করতে পারবেন তত ভালোবেসে করতে পারবেন। বাগান করতে গিয়ে যদি বেশি চাপ হয়ে যায় তখন কিন্তু আর এটা করতে আর সেই ভালো লাগার জায়গাটা থাকবে না। সেজন্য যতটা সম্ভব সহজ পদ্ধতিতে করা যায় আমি সেভাবেই করি। খুব একটা চাপ বেশি নেই না। ঘরের বিভিন্ন কাজ সামলে তারপরে বাগানটা করব, সেখানে যদি সংসারের চাপ আবার এই বাগানেরও চাপ হয়ে যায় তাহলে কি আর এই ভালো লাগার জায়গাটা ভালো লাগা থাকবে? সেই জন্যই এটাই মূল মন্ত্র করে নেব যে সহজে করব, চাপমুক্ত থাকবো আর ভালো লাগার জায়গাটা ভালো লাগার মতোই রাখবো। তাই না? তো যাই হোক, দেখুন এখানে আমার সব কিছু বেডে দেওয়া হয়ে গেছে। এবার একটু করে মাটি উপর দিয়ে আমি ছিটিয়ে দেব। তো এইভাবে স্তরে স্তরে একটুখানি করে মাটি দিয়ে রাখলে কিন্তু মাটিও কম লাগে, আবার বেডগুলো আস্তে আস্তে কিন্তু একদম ভর্তি হয়ে যায়। আর আস্তে আস্তে রেডি করার একটা সুবিধা হচ্ছে ও বসে যায়। যতদিনে আপনি গাছ লাগাবেন ততদিনে পুরোটাই বসে যায়, তারপরে গাছ লাগানোর পরে আর খুব বেশি বসে না আর কি এইভাবে রেডি করলে। তো দেখুন এই যে রেডি করে রেখে দিয়েছিলাম, এবারে আবার ফিরে এলাম আজকে। মানে আজকে দেখুন এই যে সেই তারপরে কিন্তু আবার ওই যে কিচেন ওয়েস্ট কিছু কিছু আর কি আমি একটু আধটু হয়তো দিয়েছিলাম। তো আজকে এই যে নিয়ে এসেছি যেগুলো সেগুলো আবার দিয়ে দেব। মাছের আঁশটা আমি একটা বেডের মধ্যেই দিয়ে দিলাম। একটু ছাই মেশানো ছিল ওর সঙ্গে, যাতে গন্ধ না হয় তার জন্য আমি নিচের থেকে একটু ছাই মিশিয়ে রেখেছিলাম। আর আমার যে মাসি মাছ কাটে, বয়স্ক মাসি মাছ কাটতে গেলে একটু ছাই দিয়েই কাটে। তো সেই জন্য আরেকটু ছাই আমি আবার মিশিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। আর দেখুন সব কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট সব দিয়ে দিয়েছি বেডে। আর এই যে বস্তাটা দেখছেন এখানে রয়েছে গার্ডেন ওয়েস্ট। এই যে আমি এতদিন ধরে যা জমা করেছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি, বেডে দিয়েছি। আর এইটা আমি জমা করে বস্তাটা মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো আজকে ঢাললাম। দেখুন এর মধ্যে গাছের শেকড়, গাছপালা বা যেসব শিকড়গুলো আমি বেছে বেছে যে রাখলাম আজকে, যেমন এরকম করেও রেখে দিয়েছিলাম এই বস্তাটায়। দেখুন কতটা এই 1 মাসের মধ্যে কতটা এটা ডিকম্পোস্ট হয়ে গেছে। তো এটাও আজকে আমি কাজে লাগিয়ে দেব। এই দেখুন সব বেডে এগুলোকে দিয়ে দিলাম। তো আমার কতগুলো বেড রেডি হয়ে যাচ্ছে বিনা মাটিতেই বলতে পারেন প্রায়। আর আবার নিচে গেছিলাম, নিচে গিয়ে দেখুন কতটা কাগজ আর ডিমের ট্রেগুলো নিয়ে এলাম। আসলে ডিমের ট্রেগুলো আনার কথা মনে ছিল না, সব কটা 2-1টা ছিল ছাদেই, আর বাকিটা রান্নাঘরে ছিল, সেখান থেকে নিয়ে এলাম। তো ডিমের ট্রেগুলো কিন্তু খুব সুন্দর মাটি তৈরি হয় এবং খুব অল্প দিনের মধ্যেও হয়ে যায়। তো এই ডিমের ট্রেগুলো এমনিতেও শুকনো কেটে কেটে দেওয়া যায়, তো শুকনোটা কাটা একটু কষ্ট। আমার কি দরকার, আমি একটু যদি ভিজিয়ে নিলে এই দেখুন একদম সঙ্গে সঙ্গে নরম কাদার মতো হয়ে যায়। আর যদি একটু জলে বেশিক্ষণ ভিজিয়ে রেখে দেন তাহলে তো পুরো মাটির মতোই হয়ে যায় একটু হাত দিয়ে কষলে নিলে। তো দেখুন আমি একটু ভিজিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে যায়। তো এটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে সব বেডের মধ্যে যতটা হয় আর কি দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমি প্রচুর মাটি তৈরি করি, আর সেই মাটি থেকে আমার খুব সুন্দর গাছও হয়। আপনারা দেখতেই পান আমার বাগানে কেমন গাছ হয়। তো এইভাবে মাটি তৈরি করতে করতে 1 বছর ধরে আমি প্রচুর পরিমাণে মাটি তৈরি করেছি। আর এখন কিন্তু আমার মাটি অনেকটা বেঁচেই যায়, মানে বাগানে সবসময় মাটি এক্সেস থেকে যায়, আমার আর এক্সট্রা করে মাটি আনতে হয় না উপরে। আর এই যে পিচবোর্ডগুলো নিয়ে এলাম, যে গার্ডেন ওয়েস্ট ঢেলেছিলাম যে বস্তা থেকে, বস্তাটা একটু উল্টো করে নিয়ে এর মধ্যে আবার এগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে আবার গার্ডেন ঝাড় দিয়ে রেখে দেব, কিছুটা মাটি হয়তো ছিটিয়ে কখনো দেব। এইভাবে করতে করতে এই বস্তাটাও ভর্তি হয়ে যাবে। এবারে সব বেডের উপরে আবার একটু করে মাটি দিয়ে দেব। তো দেখুন কত অল্প মাটিতেই কতগুলো গ্রো ব্যাগ আমার তৈরি হয়ে যাচ্ছে, আর কত মাটিও তৈরি হবে। তো আপনারাও কিন্তু এইভাবে তৈরি করা শুরু করে দিন। এখন যদি তৈরি করা শুরু করে দেন তাহলে গরমের অনেক শাকসবজি কিন্তু এরকম বেডে করতে পারবেন, আর খুব অল্প মাটিতে। সেটা অল্প মাটিকেই কাজে লাগিয়ে অনেক মাটি তৈরি করুন। আর এই দেখুন কতটা গোবর সার নিচে থেকে নিয়ে এসেছি। আসলে এই গোবর সারটা ভিজে গেছিলো বৃষ্টির সময়,
তো একদম কেমন একটা হয়ে গেছিলো নরম, মানে কাঁচা গোবর লাগছিল। তো সেই কারণেই এই গোবর সারটা আমি নিচে বেশ কয়েকদিন ধরে শুকিয়ে একদম শুকনো করে আবার নিয়ে এসেছি উপরে। আর এই সারটা খুব ভালো সার হয়নি আর কি, মানে মনে হচ্ছে 6 মাস আগেকারই গোবর হবে এরকম আর কি। তো 6 মাসে কিন্তু গোবর সার হয় না ঠিক মতো। তো যাই হোক, আমার এখন আপাতত আমি একটু করে দিয়ে দেবো বেডের মধ্যে, আর আমি এটা জমা করে রেখে দিচ্ছি। আর আমার গোবর সার আরও আছে কিছু, তো সেগুলো আস্তে আস্তে ব্যবহার করব। তো দেখুন, যেহেতু গাছতলায় দিয়েছিলাম তো প্রচুর পাতাও রয়েছে এর সঙ্গে, তো অসুবিধা নেই, পাতা শুদ্ধই আমি দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম। এবারে এই বেডগুলোর উপর দিয়ে একটু করে মাটি দিয়ে রাখবো। আমি আগেও বলেছি যে কোনো বেড তৈরি করার সময় কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে আমরা যখন তৈরি করি, স্তরে স্তরে মাটি দিলে মাটিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। আর আমি এখন গাছ বসাবো না, একটু বসতে দেব, তারপরে আমি গাছ বসাবো এতে। আর এই অবস্থায়ও কিন্তু বেশ কিছু বীজ বুনে দেওয়া যেতে পারে, যেমন বেশ কিছু শাকের বীজ যদি এই বেডগুলোতে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু মাটিও তৈরি হবে, শাকও হবে, তাতে আরও ভালো মাটি তৈরি হবে। কারণ প্রত্যেক দিন জল পড়বে, একটু করে খাবার পড়বে, আরও সুন্দর মাটি তৈরি হবে। এইভাবেই আমি মাটি তৈরি করি। আর এদিকে দেখুন, ঝাড়টার দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গাজর লাগিয়েছিলাম যে বোতলগুলোতে, সব প্যাকেট করে রেখে দিলাম, এগুলো আবার শীতের সময় কাজে লাগবে। আপাতত এগুলোতে আর লাগাবো না। আর এই যে ধনেপাতা করেছিলাম এই বোতলগুলোতে, এইগুলো একটু কাজে লাগিয়ে দেব। কারণ এই রকম করে কেটে নেওয়া বোতলগুলো গাছের খাবার দেওয়ার পক্ষে খুব ভালো হয়। এই যে আমি গাছের গোড়ায় গোড়ায় একটা করে এইভাবে রেখে দিচ্ছি, পুঁতে দিচ্ছি আর কি, মুখটা নিচের দিকে দিয়ে। এর ভিতরে কিন্তু আমি খোল জল দিতে পারবো, কিচেন ওয়েস্ট বা মানে দিতে পারবো কিছুটা, হয়তো কোনো সবজির খোসা বা গোটা খোল একটুখানি দিয়ে ওর ভিতরে দিলেই গাছ কিন্তু আস্তে আস্তে খাবার পায়। ওই সিস্টেমটা খুব ভালো, আমি গত বছরেও করেছিলাম, তো এবছরেও সেটা বেশ কিছু গাছে করব, কিছু কিছু শুরুও করেছি। তো যাই হোক, এবার থেকে কিন্তু গাছে স্নান করাতে হচ্ছে। বিশেষ করে জবা গাছগুলোতে তো আমি একটু স্নান করিয়েই দিচ্ছি প্রত্যেক দিন, কারণ এই সময় জবা গাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগ ধরার একটা সম্ভাবনা থাকে। তো প্রত্যেক দিন ধুয়ে দিলে একটু একটু পোকামাকড় থাকলে সেগুলোও ধুয়ে যায়, গাছগুলো ভালো থাকবে। আর এদিকে দেখলাম লাউ গাছে একসঙ্গে স্ত্রী ফুল আর পুরুষ ফুল ফুটেছে, তো এটা আমি পলিনেশন করিয়ে দিলাম। আর একটা দেখতে পেলাম উপরে রয়েছে, তো সেটা আমি নাগাল পাবো না বলে ঘর থেকে গিয়ে একটা টুল নিয়ে আসলাম, লম্বা টুল। তো তার উপরে দাঁড়িয়ে অবশেষে ভাবলাম এটাকে পলিনেশন করিয়ে দেব। তো আমি এই ফুলটা দেখে, আগের ফুলটা ওইটা পলিনেশন করে ফেলে দিয়েছি, তো এই ফুলটা ছাড়িয়ে দেখছি এই ফুলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে আগের ফুলটা যদি ফেলে না দিতাম তাহলে ওই একটা দিয়েই দুটো লাউয়ের কিন্তু করে দেওয়া যেত। তো এটা আর আমার কোনো কাজে লাগলো না, দেখুন একদম নষ্ট হয়ে গেছে। এটার আর হ্যান্ড পলিনেশন করাতে পারলাম না, তো অগত্যা আর কী করা যাবে, হয়তো পড়ে যাবে, লাউটা শুকনো হয়ে যাবে। তো যাই হোক, এবারে কিছুটা গাছের খাবার দিয়ে দেব। আর এটা হচ্ছে চাল ডাল ধোয়া জল আর ভাতের মার, যেগুলো আমি জমা করে রেখে দিই। তো 4-5 দিন করে জমা করি, তারপরে আবার একদিন এনে জলের সঙ্গে মিশিয়ে গাছে দিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমি গাছের খাবার দিই। এর সঙ্গে চাইলে একটুখানি পাতলা খোলের জলও মিশিয়ে দিই কখনো কখনো। আর এটার সঙ্গে দেওয়া আছে একটুখানি যে আমি গাজর, বিট গাজর বাটা করি, সেই মিক্সিটা ধুয়ে জলটা দেওয়া আছে, তার জন্য এটা একটু লাল লাল হয়েছে। কিচেনের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই মাটি তৈরি, আবার কিচেনের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই গাছেদের খাবারও তৈরি। আর এতে কিন্তু আমার গাছেরা বেশ সুস্থই থাকে। বিনা খরচেই পুষ্টিকর মাটি এবং পুষ্টিকর খাবার দুটোই পাচ্ছি গাছের জন্য। যাই হোক, আজকের মতো এটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।